বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয় রেখেছে। জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। লাইনে আসছো হাসনাত ভাই, তোমাকে বারবার করে বলছিলাম যে কথা একটু সাবধানে বলবা, একটু মুখে লাগাম দিয়ে বলো। তোমরা তো উঠতেছিল। আব্দুল্লাহ খুব পীর সাহেবের মতো কথা বলছে। সব দল একসাথে কাজ করা উচিত। জামাত শিবিরের উপরে এবং বিএনপির উপরে নিপীড়ন চালানো হয়েছিল, বিএনপির অবদান আছে অনেক, সবাইকে একসাথে কাজ করতে হবে। 47 সাল 71 সালের পরেও স্টিগমাটাইজ করা হয়েছে। আমি নিজে অনেকটা সারপ্রাইজ, তবে আমি এতটা সারপ্রাইজ হইনি, কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি, আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের বন্ধুবান্ধব লেভেলে যারা রাজনীতি করতো, আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি, রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল। তো যার কারণে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তাদের ইন্টারনালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। আমাদের সংগ্রাম শেষ হয়ে গিয়েছে। আমাদের এই জায়গা হচ্ছে ভুল একটা কনসেপ্ট, এবং এই কনসেপ্টটাকে আমরা দেখছি ফুয়েলিং করছে বিভিন্ন রাজনৈতিক দল। আপনাদের একটা জায়গায় দেখা যাবে কি, আমরা এই যে রাজনৈতিক দলগুলো মতের ঊর্ধ্বে উঠে আমাদের দেখেন বিএনপি গত 16 বছর ধরে যেইভাবে আপনার ফেসিস্ট গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে সেটা তাৎপর্যপূর্ণ নিশ্চয়ই, এটা নিঃসন্দেহে। এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি সেই জায়গায় নিঃসন্দেহে একটি তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। জামাত তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে। শিবির এবং জামাতকে ডিহিউম্যানাইজ করে ফেলা হয়েছে। একটা একটা শিবির ধরে ধরে জবাই কর, এই সেন্টেন্সকে নর্মালাইজ করে ফেলা হয়েছে। অর্থাৎ একটা ন্যূনতম হিউম্যান ডিগনিটি যে একটা মানুষের থাকা উচিত, শিবির করলে সেটাও থাকবে না, এটাকেও নর্মালাইজ করে ফেলা হয়েছে। তাহলে দেখেন বিভিন্ন রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে উঠে এই আন্দোলনে কিন্তু সবাই নেমে আসছে। এখন এই আন্দোলন পরবর্তী সময়ে আমাদেরকে ভাগ করে ফেলা হয়েছে। এটা খুবই একটা ডিস্ট্রাকশনের সময় আমরা সবাই একসাথে চলে আসছিলাম, এখন কনস্ট্রাকশন যখন হবে তখন আমরা আলাদা করে ফেলা হয়েছে। যেমন 47 পরবর্তীতে এটা হয়েছে, 71 পরবর্তীতে এটা হয়েছে, 90 পরবর্তীতে এটা হয়েছে। এখন আপনি সিদ্ধান্ত নেবেন এই সেপারেট হয়ে যাওয়ার সুফল এটা কি আমাদের জন্য রাষ্ট্রীয় কাঠামোতে ইতিবাচক নাকি নেতিবাচক। এখন আমি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাবো, আমরা যেভাবে এই ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আপনারা 16 বছর ধরে যেভাবে অপ্রতিরোধ্যভাবে আপনারা সংগ্রামটা চালিয়ে গিয়েছেন, এবং যেটাকে আমরা বলি ক্লাইম্যাক্স পিরিয়ডে আমরা সবাই একসাথে হয়েছিলাম, ঠিক রাষ্ট্র পুনর্গঠনের জন্য আপনারা সবাই একসাথে হবেন। এবং একসাথে হয়ে আমাদের অতীতের যেই স্টিগমা কালচার আছে, স্টিগমাটাইজ কিছু ফসিলাইজ কিছু কালচার আছে, এই কালচারের ঊর্ধ্বে উঠে আমরা লাইনে আসছো হাসনাত ভাই, তোমাকে বারবার করে বলছিলাম যে কথা একটু সাবধানে বলবা, একটু মুখে লাগাম দিয়ে বলো। তোমরা তো উঠতেছিলা, ঠিক না? উঠতে এমন একটা জায়গাতে নিজেদেরকে মনে করতেছিল যে আমরা সর্বোচ্চ চূড়ায় পৌঁছাই গেছি, এখান থেকে আর কে নামায়। কিন্তু না, বারবার করে একটা কথা বলছিলাম, বারবার করে, যে দিন শেষে আমরা বাঙালি, ঠিক আছে? দিন শেষে আমরা বাঙালি, এই কথাটা মাথায় রাখতে হবে। বারবার করে বলছি, কে শুনে কার কথা? শোনো নাই, কথা বলছি, কিন্তু এখন বুঝতে পারতেছো না যেই কথাগুলো বলছো এই কথাগুলো ভুল ছিল, ঠিক না? যে কথাগুলো বলছো ভুল ছিল। তোমরা বলছো যে বিগত 15-16 বছরে শেখ হাসিনার কিচ্ছু করতে পারে নাই, তোমরা 1 মাসে তার পতন ঘটাই দেখাইছো। কিন্তু এই পতনটা কে ঘটাইছিল এখন তো বুঝতে পারতেছো। তোমাদের পাশে বসে যেই ছেলেটা নেতৃত্ব দিয়েছিল, সমন্বয়ক, সে কে? ঢাকা ইউনিভার্সিটির জামাত শিবিরের সভাপতি। যে শহীদ হয় প্রথম শহীদ আপনার আবু সাইদ ভাই, আবু সাইদ কে ছিল? জামাত শিবিরের একজন কর্মী। সেকেন্ডে শহীদ হয় ওয়াসিম, সে কে ছিল? ছাত্র দলের একজন কর্মী। কিন্তু তোমরা মনে করছিলা এইভাবে বলে আমাদের তো মানুষ ভালোই বাঁচতেছে, তোমাদের ডাকে টিএসসিতে মানুষ এত টাকা পয়সা দিয়ে যাচ্ছে, মনে করছো তোমাদেরকে বাংলাদেশের মানুষ নিয়ে নিছে। ভাই একটা কথা বলি, যে তুমি সবসময় জিনিসটা যে মাথায় রেখে চলতা যে আমরা বাংলাদেশি, এই একজনকে উঠাইতে পারি, এই একজনকে নামাইতে পারি, এটা তোমার মাথায় রাখা উচিত ছিল।
তাহলে তোমাদের আজকে যে অবস্থা, এই অবস্থা হইতো না। যাই হোক, তোমরা তো বুঝতে পারতেছো তোমাদের অবস্থানটা কি। আমি আশা করি আগে যারা তোমাদের দেখলে সেলফি উঠে যাইতো, এখন তোমাদের দেখে পাশ কেটে চলে যায়, সেলফির কথা মাথায় নেয় না। কেন? কারণ তোমাদেরকে মানুষ ওই যে ধরে নিছে। কথা উঠছিল যে টিএসসির টাকা তোমরা ব্যাংকে রাখছো কেন, বন্যার্থদের দেওয়ার জন্য যে টাকা উঠছে সেটা ব্যাংকে রাখছো কেন, এই যে মানুষ এত কষ্ট করে টাকা পয়সা দিয়ে গেছে, লাইনে ধরে টাকা পয়সা দিয়ে গেছে, সেই টাকা ব্যাংকে রাখার জন্য। এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না। তোমরা এটা বন্যা পরবর্তীতে ব্যবহার করবা, এই টাকাটা দিবা তখন। এটা তো বাংলাদেশের মানুষ বুঝবে না। এটা তো বোঝা উচিত ছিল যে বাংলাদেশের মানুষ কি চায়, বাংলাদেশের মানুষ কোনটাকে অ্যাকসেপ্ট করে, সেইভাবে তোমাদের পথ চলা উচিত ছিল। আমরা বারবার করে এই কথাটাই বোঝানোর চেষ্টা করছি, কে শোনে কার কথা। এখন তো ঠিকই স্বীকার করতেছো যে 16 বছরে বিএনপির অবদান কি ছিল। বিএনপি গত 16 বছর ধরে যেভাবে আপনার ফেসিস গভর্নমেন্টের এগেনস্টে একটা প্রতিরোধ করেছে, সেটা তাৎপর্যপূর্ণ। নিশ্চয়ই এটা নিঃসন্দেহে এই ধরনের রেজিস্ট্যান্স অন্য কোনো রাজনৈতিক দল বিগত সময় দেখিয়েছে কিনা সেটা হচ্ছে আমাদেরকে সার্চ করে দেখতে হবে। কিন্তু বিএনপি আব্দুল্লাহ খুব পীর সাহেবের মতো কথা বলছে। সব দল একসাথে কাজ করা উচিত, জামাত শিবিরের উপরে এবং বিএনপির উপরে নিপীড়ন চালানো হয়েছিল, বিএনপির অবদান আছে অনেক, সবাইকে একসাথে কাজ করতে হবে। 47 সাল 71 সালের পরেও স্টিগমাটাইজ করা হয়েছে, একটা শিবির ধরো, সকাল বিকাল জবাই করো ইত্যাদি কথা বলে প্রচার করা হয়েছে। এগুলি থেকে আমাদের সরে আসতে হবে। কিন্তু এই ছেলেটি দুদিন আগেও সে বিএনপির বিরুদ্ধে কটাক্ষ করে কথা বলেছে, উপহাস করে কথা বলেছে। কিন্তু যখন থেকে সে জায়গায় জায়গায় অপমানিত হওয়া শুরু করেছে, এবং ঠিক যেই সময় ওই শিবিরের নেতা যে তাদের সঙ্গী, একেবারে কোর কেন্দ্রের সঙ্গী, যে কিনা এখন খোলস থেকে বেরিয়ে এসছে, তখনই সে এরকম নরম নরম সুর করছে। কিন্তু তার এই কথাটা ইনোসেন্ট মনে হলেও সে কিন্তু টেকনিক্যালি বিএনপি জামাতকে আবার এক বানিয়ে ফেলেছে, যা থেকে জাতিকে বেরিয়ে আসতে হবে। বিএনপি, জামাত। বিএনপি মুক্তিযোদ্ধার দল আর জামাত মুক্তিযোদ্ধা বিরোধী দল। বিএনপি মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, আর জামাত খেলাফতিদের সাথে মিলে, এমনকি প্রয়োজনে ভবিষ্যৎ সামরিক বাহিনীর সঙ্গে মিলে নির্বাচন পেছাতে চায়। ইদানিং সুর পাল্টেছে। এই কথা সে বলেনি যে এখনো জামাতে শফিকুর রহমান, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদের 1971 সালের যে ভূমিকা, তাকে সে ধিক্কার জানায়নি। এখনো জামাত শিবির স্বাধীনতা বিরোধী প্রো পাকিস্তানি শক্তি, এবং এর সাথে কারো দোসর হওয়া উচিত না। সে বলেনি বারবার জামাত জাতির সাথে বেইমানি করেছে। 47 সালের দেশ বিভাজনের বিরোধিতা করেছিল এই জামাত। সে 1952 সাল এবং 54 সালে পশ্চিম পাকিস্তানেও ধর্মীয় দাঙ্গা করেছে। এই জামাত সে আইয়ুব খানের পা চেটেছে, এই জামাত ইয়াহিয়া খানের পা চেটেছে, এই জামাত জিয়াউল হকের পা চেটেছে। এই জামাত আমেরিকার সঙ্গে আতাত করে জিয়াউর রহমানের সময়ে রাজনীতিতে এসছে। এই জামাত 1971 সালের গণনিধনকে কখনোই কোনো অবস্থাতেই ধিক্কার জানেনি। কারণ হচ্ছে এই জামাত এখন পর্যন্ত 1971 সালের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা চায়নি। এগুলো সে বলল না। কেন বলল না? এখন সে ধরা খেয়েছে। তারা ধরা খেয়েছে যে তাদের এই সংগ্রামের সাথে কোটা আন্দোলনের পেছনে আসলে মৌলবাদী শক্তিরা সবসময় শক্তি জুগিয়েছে। আমরা সাধারণ মানুষরা যেই সংগ্রাম করেছে শেখ হাসিনার বিরুদ্ধে, তার সাথে তাদের সংগ্রাম গুলিয়ে ফেলে এরা বারবার বলতে চেয়েছিল এতদিন। তারা যদি বলে গেছে শেখ হাসিনার পতন তারাই ঘটিয়েছে, 15 মিনিটে তারা যে কাউকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখে, বলেছে না? তাই এখন মাইনকাচি পায়ে পড়ায়, জাতির কাছে তাদের মৌলবাদিতা প্রকাশ পেয়ে যাওয়ায় এবং জায়গায় জায়গায় তাদের রূপ বেরিয়ে আসায় এই হাসনাত আব্দুল্লাহ রূপ পাল্টিয়েছে, সুর পাল্টিয়েছে। স্টিগমাটাইজ, দেশদ্রোহী যারা, দেশ স্বাধীনতা যারা বিশ্বাস করে না, তাদের তো রাজনীতি করার অধিকারই থাকে না। এবং সে একটি কথা বলে নেই যে ধর্ম নিরপেক্ষ দেশে মানেই হচ্ছে ধর্মহীন দেশ নয়, এবং ধর্মীয় রাজনীতির উপর নির্ভর করে যে সকল দল, তারা আসলে খেলাফত চায়। এটা সে বলবে না। সে বলবে না কেন জাতির সাথে বেইমানি করেছে এই শিবির নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়, কেন তার নিজের রূপকে সে লুকিয়ে রেখেছিল। যে সংগ্রামের পন্থা নৈতিক নয়, লুকোচুরি, রং বদলানোর যার স্বভাব, সেই আন্দোলন আর নৈতিক থাকে না, সেই আন্দোলন হয়ে যায় অনৈতিক আন্দোলন। এতদিন তারা বলতে চেয়েছে তারাই সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, কিন্তু তারা স্বীকারই করেনি যে এত বছর সংগ্রাম করে এসছে বিএনপি এবং অন্যান্য দল। জামাতও সংগ্রাম করেছে, কিন্তু জামাত জাতীয় বেঈমান দল।
আমি নিজে অনেকটা সারপ্রাইজ, তবে আমি এতটা সারপ্রাইজ হইনি, কারণ আমি যখন ছাত্র জীবনে রাজনীতি করছি, আমরা তৎকালীন প্রেক্ষাপটে রাজনীতির সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আমাদের বন্ধুবান্ধব লেভেলে যারা রাজনীতি করতো, আমাদের মধ্যে একটা জিনিস ছিল কি, রাজনীতির সময় রাজনীতি আর এমনিতে বন্ধুত্বের জায়গাটাতে ঠিক ছিল। তো যার কারণে ছাত্রদল বলেন, ছাত্র শিবির বলেন, তাদের ইন্টারনালি অনেক কিছু জানার আমার আসলে সুযোগ হয়েছে। আজকের দিনে আপনারা যখন দেখছেন কেউ কেউ বলছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জনই ছাত্র শিবিরের। আরও বড় বিষয় হচ্ছে এই টোটাল আন্দোলনকে যারা সফলতায় রূপ দিয়েছে, সেখানে প্রত্যেকটা জায়গায় বিভিন্ন সেক্টরে এখন যাদের নাম পরিচয় প্রকাশ হচ্ছে, বড় বড় সমন্বয়কদের পদ বলেন বা আন্দোলনকে মোটিভেট করার জন্য বলেন, প্রধান উপদেষ্টা নাহিদ থেকে, নাহিদও কিন্তু আপনার শিবিরের সাথেই কানেকশনটা দিয়ে ডিবি অফিসে গেছিল, বুঝছেন, শিবিরের সেক্রেটারির সাথে। আজকে আমি একটা ভিডিওতে এটা বলেছি, এমনকি এটা তথ্য প্রমাণ সহ। তো তার মানে শিবিরের মধ্যে কিছু জিনিস আছে, বাংলাদেশ জামায়াত ইসলামের মধ্যে কিছু জিনিস আছে, যে জিনিসগুলা আমি হলফ করে বলতে পারি এটা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে নাই, বিএনপির মধ্যে নাই। তো তিনটা জিনিস বিএনপিরও জামাত থেকে শিক্ষা নেওয়া উচিত বা সচেতন হওয়া উচিত, যেই তিন জিনিস জামাতের গোপন রহস্য বলে আমি মনে করি। নাম্বার 1, ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির, এই তিনটা সংগঠনকে যদি আপনি একটু লাড়াচাড়া করেন, তাহলে একটা জিনিস দেখতে পাবেন, ছাত্রলীগ এবং ছাত্রদলের মধ্যে একটা জিনিস কমন আছে, আমরা হালকা শেষরামি করি, আমরা চাঁদাবাজি করি, মারামারি করি, গুন্ডামি করি, ইফটিজিং করি, অনেক কিছু করি। নামাজ টামাজের ওইরকম ইয়া নাই, সবাই না, বাট ম্যাক্সিমাম, যেহেতু আমরা মেজরিটি নিয়ে কথা বলছি। কিন্তু এই দিকে শিবির একটা আলাদা। আপনি বাংলাদেশের কোথাও আমার ধারণা হয় ওইটা দেখাইতে পারবেন না যে শিবিরের পোলাপাইন ইফটিজিং করে কলেজে কোনো মেয়েকে। শিবিরের ছেলেরা আপনি দেখবেন যে শিবিরের মিছিলে যেই মানুষগুলো থাকে এদের মধ্যে সবাই ছাত্র। আমাদের ছাত্রলীগ, ছাত্রদলের মধ্যে এলাকার গুন্ডা পান্ডা বা টোকাই শেষরা এগুলো পাওয়া যায়, শিবিরে কিন্তু পাওয়া যায় না। তারা প্রকৃতপক্ষে ছাত্রদেরকে নিয়ে ছাত্র রাজনীতিরা চালায়। ইভেন ক্যাম্পাসের মধ্যে গুন্ডামি, চাঁদাবাজি অথবা ধরেন বিড়ি সিগারেট মদ গাঞ্জা খাইয়া যে একটা ভাবসাব আমাদের বাকি দলগুলোর মধ্যে আছে, এটা কিন্তু ছাত্র শিবিরের মধ্যে নাই। ইভেন তারা এই যে একটা প্রথম যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আওয়ামী লীগের নষ্ট করছে কি ছাত্রলীগ, বিএনপির এই মুহূর্তে নষ্ট করবে ইন ফিউচার আবার দেখবেন এই ছাত্রদলই, কারণ এই গ্রুপটাই সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে রাজনীতির মাঝে। আবার জামাতের যে পরিচ্ছন্নতার জায়গাটাকে ক্লিয়ার করে, মানে স্টুডেন্ট লেভেলে, এটা হচ্ছে জামাত। এই যে এত কিছুর পরেও ছাত্র শিবির তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড বড় আকারে রাখছে, এটার মেইন কারণ হচ্ছে তাদের যে মূল ফাউন্ডেশন একটা ছাত্র শিবির। এখানে এমপির ভাতিজা, চেয়ারম্যানের অমুক সাহেবের ভাই, এগুলা কিন্তু এদের এই দলীয় যে সিস্টেম এটার মধ্যে নাই। তারা যেই ছেলেটা একদম গ্রাম পর্যায়ে থেকে উঠে এসে যোগ্যতা দিয়া ছাত্র শিবিরের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে, ক্যাম্পাস টু কলেজ যে কোনো জায়গায় তারা কিন্তু তারাই বানায়। এটা হচ্ছে একটা জিনিস যেটাতে আগামী দিনে বিএনপিকে সচেতন থাকতে হবে, যে ছাত্রদলের সভাপতি, সেক্রেটারি বা বিভিন্ন পদ পদবিতে তাদেরকেই বসাবেন যারা প্রকৃতপক্ষে রাজনীতিকরা এই পদটার দাবিদার। যদিও লেজুর ভিত্তিক আওয়ামী লীগের মতন বসানো শুরু করেন, তাহলে আপনাদের জন্য কিন্তু এই ছাত্রদলই আপনাদের ধ্বংসের কারণ হবে। নাম্বার 1। এবার আসেন আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা জায়গাতেও জামাতের একটা আলাদা ভূমিকা আছে। আপনি দেখবেন জামাত তাদের নিজস্ব এতগুলো ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান তৈরি করে রাখছে, যে একটা ছেলে যদি ছাত্র শিবির করছে, পড়াশোনা করছে, মাস্টার্স পাস করছে, তারপর তার একটা চাকরির গ্যারান্টি তার দল তারা দিচ্ছে, কেন? তাদের প্রতিষ্ঠান আছে। কিন্তু একই দৃশ্য আপনি বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপির মধ্যে ওই সরকারি চাকরিতে রিকমেন্ডেশন, সরকারি চাকরি তো নিজস্ব প্রতিষ্ঠান না, এগুলা কিছু করে, কিন্তু প্রকৃতপক্ষে নিজেরা এমনভাবে কোনো রকম প্রতিষ্ঠান দাঁড়া করায় নাই যে এই প্রতিষ্ঠানগুলো সব আওয়ামী লীগের বা বিএনপির, যে একটা ছেলে পড়াশোনা দিন শেষে তার জন্য সম্মানের সহিত 5টা টাকা ইনকাম করে ভাত খাওয়ার জন্য যে রাস্তাটা, এটা কিন্তু নাই, যেটা জামাত করে রাখছে। আগামী দিনে বিএনপিরও উচিত যে তারা যদি তাদের দলের মান সম্মান বাঁচাতে চায়, এখন একটা ছেলে যদি কামাই টামাই না থাকে, সে ভাই এলাকাতে ধান্দামি করবে, অমুক নেতা বিচি নেতা সাইজা ঘুরে, তো মানুষের কাছে দলটার বদনাম হয়। যেখানে জামাত কিন্তু তাদের এই অ্যাক্টিভিটিসটার মাধ্যমে একটা বড় জায়গা তৈরি করে রাখছে। আমি মনে করি এটা তাদের একটা গোপন সিক্রেট রহস্য। নাম্বার 3, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইটা। নাম্বার 3টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনটা? দেখেন আজকে আওয়ামী লীগ বাংলাদেশে নাই। আজকে আমি নিজে একটা ভিডিও দিচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার একজন নেত্রীর, তিনি তার যে অভিমানের কথা বলছেন যে দলের কেউ খোঁজ রাখে না, মামলা খাইলাম, বাচ্চাগুলা কই, আমি কই আছি। হ্যাঁ, মানে এই যে অভিযোগ, শুধু তার একার না, আওয়ামী লীগ বিএনপির মধ্যে একটা সুন্দর জিনিস আছে, বাট এটা ভালো না। কোনটা? বিপদে পড়লে নেতারা পালাই যায় আর মনে করেন বিদেশ টিদেশে বসে থাকে, আবার যখন দল ক্ষমতায় আসার সময় সব পুরো পাখির মতন আসে, আইসা মাঠ দখল করে। কিন্তু এই যে লম্বা সময়ের মধ্যে এই যে নেতা কর্মীগুলা যারা মামলার শিকার হচ্ছে, হামলার শিকার হচ্ছে, নিজেরা নিজেদের বাড়ি ঘর, জায়গা জমি, শ্বশুর বাড়ির সম্পদ বিক্রি করে এই মামলাগুলোকে চালাইতে হয়। কিন্তু বিপরীত দৃশ্য জামাতের মধ্যে একটা ফান্ড আছে, সম্ভবত বাইতুল মাল এটারে বলা হয় না, কি নামে আছে জানি না। এখানে হচ্ছে কি, তারা একটা সিস্টেম করে রাখছে, তাদের কোনো কর্মী যদি দলীয় কোনো কর্মকাণ্ডের কারণে জেলে যায়, ওই কর্মীটার যদি পরিবার থাকে, তার পরিবারের যাবতীয় খরচ যতটুকু তারা পারে বহন করে। ইভেন এই কর্মীটার যে মামলা লড়ার বিষয়টা, সেটা শতভাগ তাদের সংগঠন বহন করে, যার কারণে একজন কর্মী জেলে গেলেও তার পরিবার নিয়ে চিন্তার বিষয় হয় না। আমাদের আওয়ামী লীগ বিএনপির মধ্যে একবারে নাই তা না, আছে, তবে সেই পরিমাণটা খুবই কম, এগুলার গতি হয় না। এবং
প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।